নিয়েছেন তারা কিন্তু রয়েছেন এখানে এগ্রেসিভ মোডে আছেন। এই যে একজন কিন্তু এখানে ধাক্কাধাক্কি করার চেষ্টা করছেন নিজেদের মধ্যে। তো এখন এই যে তাকে থামানোর চেষ্টা করছেন একজন। সবকিছু মিলিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন এসপাশের এলাকা এখন থমথমে পরিস্থিতি বিরাজ করছে। কারণ এখানে আমার মেয়েদের শরীরে হাত কেন দেওয়া হলো, মেয়েদের শরীরে হাত দিব কেন, দাবি নতুন করে নতুন স্বৈরাচার হয়ে উঠতেছে। বাইরের পরিস্থিতি যদি একটু দেখাই সেখানে কিন্তু আসলে প্রাইভেটের কিন্তু শিক্ষার্থীরা এক এক করে কিন্তু জড়ো হচ্ছে। আপনাকে একটু যদি দেখানোর চেষ্টা করি যে এখানে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু যারা 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 এখানে 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 একটু 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 এটা কি নতুন রাজনীতি বন্দোবস্ত, এটা কি নতুন রাজনীতি বন্দোবস্ত, ভাই করাম মাইনাস করাম করতেছে এরা। সেই কেন্দ্রীয় নির্বাহী কেন্দ্রীয় সদস্য বৈষম্য বিরোধী ছাত্র কেন্দ্রীয় নির্বাহী সদস্য তার গায়ে কিভাবে হাত দেয়? মাইনাস করা হয়েছে এখানে, আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে মাইনাস করা হয়েছে, ইভেন আমাদের শরীরে হাত দেওয়া হয়েছে, আমাদের মেয়েদের শরীরে হাত দেওয়া হয়েছে। এটা কি আমাদের নতুন রাজনৈতিক বন্দোবস্ত হলো কেন? আমাদের জবাব দিতে হবে। আমরা আপনাদের ক্যাম্পাসে এসে এখন পর্যন্ত আমাদের সাথে একবার বসা প্রয়োজন বোধ করে নাই সমন্বয়করা। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। ইভেন যে নতুন রাজনৈতিক সংগঠন হচ্ছে সেখানে আমাদেরকে নিয়ে বসা হয় না। আমাদের সবকিছু আমার মেয়েদের শরীরে হাত কেন দেওয়া হলো, মেয়েদের শরীরে হাত দিব কেন, মেয়েদের শরীরে হাত দিছে কেন? এই সুস্থ ফ্যাসিস্ট হাসিনার পতনের মূল হাতিয়ার হচ্ছে প্রাইভেট। দাবি নতুন করে নতুন স্বৈরাচার হয়ে উঠতেছে, দাবি নতুন করে নতুন স্বৈরাচার হয়ে উঠতেছে। সব জায়গা আমরা বসি একসাথে। নতুন রাজনৈতিক বন্দোবস্ত এমন করে হয় না, সবগুলা স্টেক হোল্ডারকে নিয়ে বসে তারপর করতে হবে, সবার মতামত দিতে হবে। এই জুলাই মাসে সবচেয়ে ভালো ফেসিস্ট যখন ঢাবির হলগুলো বন্ধ করে দেওয়া হলো, 19 তারিখে ঢাবির হলগুলো যখন বন্ধ করে দেওয়া হলো, আন্দোলনকে পুনর্জীবিত কারা করেছে, জুলাইয়ে রাস্তায় রক্ত কারা দিয়েছে, 19 তারিখে 68 জন প্রাইভেটের স্টুডেন্ট মারা গেছে। প্রাইভেট কি বেঁচে এসেছে? দাবিকে জবাব দিতে হবে। তারা নতুন সংগঠনের ঘোষণা দিয়েছে প্রাইভেটকে মাইনাস করে। প্রাইভেট কেন মাইনাস হবে, প্রাইভেট কেন মাইনাস হবে? প্রাইভেটের অবদান তারা কি জানে না? তারা কি ভুলে গিয়েছে প্রাইভেটের অবদান? 19 তারিখের পরে তারা কোথায় ছিল? তাদের হলগুলো বন্ধ ছিল। আমরা জানি, জাতি জানে আমরা কি করেছি। তাহলে আমাদেরকে কেন মাইনাস করা হলো? দাবিকে জবাব দিতে হবে আজকে।